হ্যালো বন্ধুরা, তুমি তো জানোই আমি বাবার বাড়িতে গিয়েছিলাম প্রায় 15-16 দিন থেকে, তারপরে বাড়িতে আসলাম। তো কালকে বাড়িতে আসলাম। তো কালকে তো কোনো ব্লগ আর শেয়ার করা হলো না। তো আজকে একটা ছোটো মোটো ব্লগ ভিডিও নিয়ে আইছি। তো তুমি আমার পাশে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো আশা করি তুমি অনেকটা ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো আশা ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমি কিন্তু স্নান করে তারপরে ভিডিওটা শুরু করলাম আর কি। তো দেখো এখন আমি কাপড় নাড়ছি। তো সত্যি কথা বলতে বাড়ি থেকে এসে কিন্তু মনটা একদমই ভালো নেই, কারণ এতদিন 15-16 দিন থেকে তারপরে আমি বাড়িতে আসলাম, তার জন্য মনটা একদমই ভালো নেই। কাজ বাজ করার ইচ্ছে একদমই করছে না, তবু কি করার আছে, না করতে হবে। তো এদিকে আমার কাপড় নাড়া শেষ। তো তারপরে আমি কিন্তু চলে যাবো পূজা দিতে। তো আজকে আমরা একটা জায়গায় যাবো আর কি, একটা বাজারে যাব, একটা দরকার আছে। তার জন্য আমি সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি, রান্নাটা সেরে স্নান করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পূজা। তো এদিকে আমি পূজার বাসন বের করে নিলাম, নিয়ে চলে গেলাম কলে জল আনতে। তো দেখো দিয়ে জল নিয়েও চলে আসলাম। তো এখন তুলসী গাছটাকে আগে স্নান করিয়ে তারপরে একটা ফুল দিয়ে নমস্কার করে নিলাম, মানে যেভাবে আমাদের বাড়ির গুরুজনরা তুলসী গাছ স্নান করে তা থেকে আমি শিখলাম, আমি এইভাবে স্নান করাই। তো তারপরে পূজার বাসনটি ধুয়ে নিব। আর এদিকে আমার বড় মশাই বেজান তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য। আর মামামকে স্নান করানো হয়নি, মাম্মাম এখন ঘুমিয়ে রয়েছে। তো ওর বাবাও তার সাথে ঘুমিয়ে রয়েছে। আর সকালে চলে গিয়েছিলাম স্কুলে, তাই আরও দেরি হয়ে গেছে। তো এখন দেখো আমি কিন্তু তুলসী পাতা পেরে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে যে তুলসী গাছটাকে স্নান করানো হয়, আমরা যাকে ঠাকুর মানি, আর সেই গাছটা থেকে আমরা কোনো পাতা পারি না আর কি। তো এর সাথে যে গাছটা ছিল তার থেকে পারলাম। আর এদিকে দেখো কীরকম অবস্থা করে রেখেছে আসনের ইঁদুরে, ঠাকুরকে ফালিয়ে রেখে দিয়েছে একদম। তো আমি সব ঠিকঠাক করে তারপরে পূজাটা দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন এরকমটাই হয়, প্রায় দিনেই ঠাকুরের গ্লাস ফালিয়ে দেয় এরপরে দিয়ে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার পুজো দেওয়াও মোটামুটি শেষ। তো তারপরে চলে গেলাম কলে, একটু হাত পাটি ধুয়ে আসবো, এসে রেডি হয়ে নিব আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে পড়েছি। আর আমার ঘরদ্বার আজকে একদম অগোছালো হয়ে আছে, কারণ মাম্মা আর তার বাবা ঘুমিয়েছিল। তো এই মাত্র মামামকে তুললাম, তুলে রেডি করে নিলাম। তো এদিকে দেখো আমরা চলে এসেছি কিন্তু। তো দেখো আমি টোটোতে এখন বসে আছি। আর এদিকে বরমশাই গেছে ফুচকা আনতে। বাজারে গেলে কি ফুচকা না খেলে হয় বলো তো বন্ধুরা? তো আজকে কিন্তু আমি বাজার থেকে সেরকম কিছু আনিনি, একটা দরকারে গিয়েছিলাম, তো সেটা এখন বলতে পারবো না। আর এদিকে রাস্তার মধ্যে দিকে তরমুজ নিয়ে বসে আছে, মাম্মাম বলছে তরমুজ খাবে। আর এদিকে দেখো এদিকের হাওয়া, গাছপালা, আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে, ভাবলাম একটু ভিডিও করে নেই। আর এদিকে বরমশে তরমুজ নিচ্ছে, মাম্মাম বললো তরমুজ খাবে সেজন্য। তো যাই হোক, এ পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।